নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই প্রচণ্ড দাবদাহে গেদে চেকপোস্টে বহু মানুষ আসার প্ল্যান করেছিলেন এই সপ্তাহে। তো এই প্রচণ্ড দাবদাহের ভিতরে এখনো পর্যন্ত কোনো মানুষের দেখা নেই। সকালের দিকে গোটা কয়েক মানুষ আসলেও এখনো পর্যন্ত গেদে বর্ডার পুরো ফাঁকা। স্টেশন চত্বরেও নেই কোনো জনপ্রাণ। আর তার সাথে সাথে এই গরমে বিএসএফ চেক পয়েন্ট আর আমাদের যে এন্ট্রি লাইন আছে বিএসএফ চেক পয়েন্টের কাছে, ওখানে আপনার 2টোর পর থেকেই ফাঁকা। ওই মাঝে মাঝে 1-2 জন ঢুকছেন, কারণ এই গরম যে রোদ্দুর, এতে করে মানুষজন আর আসছেন না আপাতত। তো আপনাদের যদি প্ল্যান থাকে আপাতত আসতে পারেন গেদে বর্ডার দিয়ে, যদি গরমের কষ্ট যদি সহ্য করে আসতে পারেন ভারত ভ্রমণে তো আসুন। আর আপনারা শুনেছেন, সকলেই জানেন, যেহেতু কলকাতায় একটি বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে, নির্মমভাবে হত্যা হয়েছেন এমপি আনার মহাশয়। তো সেই জন্যেও অনেকটাই প্রভাব ফেলেছে মনে হচ্ছে, যেহেতু মানুষজন একটু কমই আসছেন, ওই কারণেও হতে পারে। আর আমাদের গেদে চেকপোস্ট দিয়ে যারা আসেন, প্রতিনিয়ত যারা আসেন, তারা তো সবই কিছুই জানেন যে কীভাবে আসতে হয়, কোথায় কীভাবে আসলে ভালো হয়। আর তাছাড়া যারা নতুন আসছেন, একটু ইনবক্সে নক দেবেন আসার আগে। যদি কোনো রকম প্রশ্ন থাকে তো সেই প্রশ্ন সম্পর্কে আপনাদের আগে থেকে অবগত করে দেব। তো আগে থেকে অবগত থাকলে অনেকেই সুবিধা হয় ট্রাভেলিংয়ের ক্ষেত্রে। আর আমাদের গেদে চেকপোস্টে এখনও অমৃত ভারত রেলওয়ে স্টেশনের আওতায় পড়ায় এখনও কাজ চলছে। এই যে খোঁড়াখুড়ি চলছে, এখান দিয়ে হয়তো আর একটা রাস্তা গেট হবে, গেট হয়ে যেটা বেরোবে আপনাদের এই ওভারব্রিজ দিয়ে। বহু মানুষ টিকিট কাউন্টারের ওই সাইডটা দিয়ে, টিকিট কাউন্টারের পেছন দিয়ে এখান দিয়ে যান। এই স্টেশনের থেকে ঢোকার একটাই গেট, শুধুমাত্র টিকিট কাউন্টার সোজাই। কিছুদিনের মধ্যে হয়তো এই গেটটা আবার ওপেন করবে। তো এটা স্টেশনের ভিতর থেকে ডাইরেক্ট আপনাদের ওভারব্রিজ হয়ে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে তখন যাওয়া যাবে। আর আপাতত এই পর্যন্তই আজকের আপডেট ছিল। আবারও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা রাখেন। আর এই যে ট্রেন ঢুকছে আপনাদের, এটা হচ্ছে 2:30-এর ট্রেনটা। ওই যে আস্তে আস্তে আসছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এটা ছেড়ে যাবে আপনার 3:35-এ শিয়ালদহ লোকাল হয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।